বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াহদাহু লা শারীক, যার সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর গুণাবলী রয়েছে, যার নাম গুণাবলীর মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইলে দোয়া করলে আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দেন না। সালাত এবং সালাম নাযিল পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে তার উম্মতকে সুন্দরভাবে জানিয়েছেন। আমাদের আকিদাত তাওহীদের দর্শের বিষয়বস্তু ছিল তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদের তৃতীয় কিসিম বা তৃতীয় প্রকারের তৌহিদ হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত। আল্লাহ পাকের নাম সমূহ এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। তার আগে তৌহিদের রুবুবিয়্যাত আর উলুহিয়ত সম্পর্কে আলোচনা হয়েছে। এই বিষয়ে গত সপ্তাহে কোরআনে কারীম থেকে দলিল পেশ করা হয়েছিল আল্লাহ পাকের নাম গুণাবলীর ওপর, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এক দুটি পেশ করা হয়েছিল। আর যাতে আমরা জানতে পেরেছি যে আল্লাহ পাকের 99টি নাম এমন আছে যে নামগুলি আয়ত্ত করলে, যে নামগুলির অর্থ জানলে, যে নামগুলি মোতাবেক আমল করলে, যে নামগুলির মাধ্যমে আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক জান্নাত দেবেন। এ হচ্ছে সেই হাদিসের অর্থ। এই 99 নাম ছাড়াও আরো আল্লাহ পাকের নাম রয়েছে, যার অনেকগুলি আল্লাহ পাক হয়তো কোনো বান্দাকে নবী রাসূলগণের মাধ্যমে জানিয়েছেন, আর এমনও নাম আছে যেগুলি হয়তো জানাননি। এই মর্মেও একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর রূপে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি পেশ করেছিলাম, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর একটা অংশে রয়েছে যে আও আল্লামতাহু আহাদাম মিন খালিকিক, হে আল্লাহ, তোমার সেই নামের মাধ্যমে আমি দোয়া করি যেই নামগুলির হয়তো কিছু এমন তোমার কোন সৃষ্টিকে শিখিয়েছো। আবিস্তা আসারতা ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা তুমি অদৃশ্যে গায়বের জগতে নিজের ইলমে রেখেছো আর কাউকে জানাওনি। তো এর দ্বারা প্রমাণ হয় যে এমনও হয়তো আল্লাহ পাকের নাম গুণাবলী রয়েছে যেগুলি আমরা জানি না, জানানো হয়নি। তারপরে আজকে আলোচনার বিষয়বস্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আল্লাহ পাকের গুণ সম্পর্কে জানা, আর আরো কিছু গুণাবলী রয়েছে যেগুলি কয়েকটি আয়াত লেখক পেশ করেছে, সেগুলির মাধ্যমে জানব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলী ছাড়া আল্লাহ পাকের সত্তাগত কিছু গুণ রয়েছে, মানে জাতি কিছু গুণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেগুলির আলোচনা আসছে, যেমন আল্লাহ পাকের চেহারার কথা, আল্লাহ পাকের হাতের কথা, এসব কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদে কুবা, আনসারী বংশের একজন লোকজনের ইমামত করত মসজিদে কুবায়, মানে মসজিদে কুবার সেই ব্যক্তি ইমাম ছিলেন। ফাকানা কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা লাহুম ফিস সালাতি মিম্মা ইয়াকরাউ বিহি ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ। এই ইমাম সাহেব আনসারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা, যখনই কিরাত শুরু করতেন, সূরা ফাতিহা পড়তেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতেন, তার সাথে কুল হুয়াল্লাহু মিলিয়ে দিতেন। বুঝলেন, কুল্লামা ইফতাতাহা সূরাতান ইয়াকরাউ বিহা, যখন একটা সূরা শুরু করতেন যে নামাজে পড়ব মুক্তাদিদের উদ্দেশ্যে,
নামাজের মধ্যে ইফতাতাহ বিকুল আল্লাহ, কুল আল্লাহ দিয়ে শুরু করতেন। হাত্তা ইয়াফরাগা মিনহা, প্রথম কুল আল্লাহ পড়ে নিতেন। তাহলে সূরা ফাতিহা তার তরিকা এটা ছিল, সূরা ফাতিহা পড়তেন, পড়ার পরে সূরা ইখলাস কুল আল্লাহ পড়তেন, আর তারপরে সুম্মা কানা ইয়াকরাউ সূরাতান উখরা মাহা, তারপরে আরেকটি সূরা মিলাতেন অথবা কিছু আয়াত মিলাতেন। অধিকাংশ সাহাবায়ে কেরামরা সেই জামানায় এই ভেঙে ভেঙে পড়া তরিকাটা ছিল না, যে সূরার কিছু অংশ পড়লেন, এরকম তরিকা ছিল না যা আজকাল খুব প্রচলিত। আজকাল অধিকাংশ ইমাম সাহেবের দেখা যায় যে ছোট সূরা গোটা পড়েন না, আর বড় সূরা ধরলে তো গোটা পড়ার প্রশ্নই ওঠে না, ওই ভেঙে ভেঙে 2-4টা 3টা আয়াত পড়লে ফজরও পড়িয়ে দিচ্ছে 3-4টা আয়াত দিয়ে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবাদের জামানায় ছিল না। অধিকাংশ সময় তারা বড় সূরা হইলেও পুরো সূরা পড়তেন। তো অন্য একটি সূরা মিলাতেন সূরা ইখলাসের পরে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপর অন্য একটি সূরা মিলাতেন। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাতিন, এটা মাঝে মধ্যে না, প্রত্যেক রাকাতে এইরকম তিনি করতেন। ফাকাল্লামাহু আসহাবুহু, তার সাথী সঙ্গীরা মুক্তাদিরা তখন তার সাথে কথা বলল যে আপনি এটা কেন করেন। কারণ তারা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমরা নামাজ পড়ি মসজিদে নববীতে, তিনি তো এরকম করেন না, আর আমাদের ইমাম কোয়া মসজিদের ইমাম শুরু কেন করলো। স্বাভাবিক মানুষের প্রশ্ন জাগবে একটু নতুন কিছু দেখলে। তো এইরকম তারা প্রশ্ন উঠালো মুক্তাদিরা। ফাকালু, তারা বলল, লোকেরা তাকে জিজ্ঞেস করে, ইন্নাকা তাফতাতু বিহাযিহিস সূরা, আপনি এইভাবে কেন শুরু করছেন সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে অন্য সূরা, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, এটা কেন করছেন? সুম্মা লা তারা আন্নাহা তুজজিউ হাত্তা তাকরা বিল উখরা, আচ্ছা সূরা ইখলাস পড়লেন তো যথেষ্ট হয়ে গেল, সূরা ফাতিহা ওর সাথে একটা সূরা মিলিয়ে সূরা ইখলাস হয়ে গেল, রুকুতে যান। তা না করে আবার আরেকটা সূরা পড়ছেন, এটা কেন করছেন? সুম্মা লা তারা আন্নাকা তুজজিউ, তারপরে মনে হচ্ছে যে আপনার জন্য সূরা ইখলাস যথেষ্ট নাই, তাই আপনি কি করছেন? হাত্তা তাকরা বিল উখরা, আরেকটি সূরা পড়ছেন আবার। ফাইমাইন আনতাকরা বেহা, তারা পরামর্শ দিল যে হয় আপনি সূরা ইখলাস পড়বেন তো সূরা ইখলাসই পড়েন, সূরা ফাতিহার পরে, ওয়াইমান তাদা, অথবা ছেড়ে দেন ওয়াক্ত তাকরা বি উখরা, অন্য কোন সূরা পড়েন, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলান। ফাকালা, ইমাম সাহেব বললেন আনসারী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, মা আনা বিতারিকা, আমি ছাড়বো না তোমাদের কথাই, আমি সূরা ইখলাস পড়া ছাড়বো না। ইন আহবাবতু আন আউম্মাকুম বিযালিকা ফাআলতু, তোমরা যদি পছন্দ করো যে তোমাদের ইমামতি আমি করি, যোগ্য মনে করো আমাকে, তাহলে আমি ইমামতি করবো, এই তরিকাতেই করবো, সূরা ফাতিহা পড়বো, ইখলাস পড়বো, তারপরে অন্য সূরা পড়বো। ওয়াইন কারিহতুম তারাকতুকুম, যদি তোমরা না পছন্দ করো, তোমাদের মনোপুত হয় না, আমার ইমামতি ভালো লাগে না তোমাদের এই তরিকা, তাহলে ছেড়ে দিচ্ছি, তোমরা ইমাম খুঁজে না, ইমামতির আমার অত শখ নেই। ওয়া কানু ইয়ারাউনা আন্নাহু মিন আফজালিহিম, সাহাবায়ে কেরামরা যারা কোবা এলাকায় বসবাস করতেন ওই জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তারা দেখলেন যে এই ইমামকে ছেড়ে দিলে তো আমরা লাভ করতে পারবো না, কারণ আমাদের মধ্যে বেশি ভালো, আমাদের মধ্যে বেশি কোরআন মুখস্থ রাখে, কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, এলম রাখে শরীয়তের, সুতরাং আমাদের মধ্যে এই তো শ্রেষ্ঠ। ওয়াকারিহু আইয়া উম্মাহুম গায়রাহু, তাকে বাদ দিয়ে অন্য কোন ইমাম তারা ধরবে, এটা তারা পছন্দ করলো না। ফালাম্মা আতাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারুহুল খবরা, এই ঘটনা, এরকম কথা তাদের আপোষে আলোচনা হইল। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবায়ে কেরামরা যারা নামাজ পড়তেন ওই মসজিদে, তারা আসলেন, আসার পরে এই খবরটা বললেন যে আমাদের ইমাম সাহেব এইরকম করেছেন, আপনি করেন না, কিন্তু ও তো এরকম করে নামাজ পড়ায়। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফুলান, হে অমুক, ওই সাহাবী ইমাম সাহেবের নাম বলা হয়নি, মা ইয়ামনাউকা আন তাফআলা মা ইয়া'মুরুকা বিহি আসহাবুক, তোমার সাথী সঙ্গী মুক্তাদিরা যেই রকম তোমাকে পরামর্শ দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে সেই রকম করতে তোমার বাধাটা কোথায়? তারা কি পরামর্শ দিচ্ছিল? যে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়েন, আর পড়ার পর হয় সূরা ইখলাস দিয়ে যথেষ্ট করেন, আপত্তি নেই আমাদের, আর না হলে সূরা ফাতিহা পড়েন, তারপর অন্য সূরা পড়েন, সূরা ইখলাস ছাড়েন, প্রতি রাকাতে সূরা ইখলাস, এই আবার কি করছেন আপনি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সাথী সঙ্গীরা মুক্তাদিরা যেমনটা চাই তেমন করো, অসুবিধাটা কি? কোনো নাজায়েজ কাজ তো নাই, তারা যেটা প্রস্তাব পেশ করে সেটা কোনো মন্দ কথা নাই, কেন তাদের কথা মানছো না কেন? ওয়ামা হামালাকা আলা লুজুমি হাযিহি সূরা ফি কুল্লি রাকা, আর প্রত্যেক রাকাতে এই সূরা ইখলাস যে একবারে মনে হচ্ছে তুমি বাধ্যতামূলক করে নিয়েছো, নিয়মিত
তুমি তেলাওয়াত করছো, এটা করতে কে বললো তোমাকে? মা হামালাকা, মানে কোন বস্তু তোমাকে এর জন্য উৎসাহিত করলো? কি জন্য তুমি সূরা ফাতিহা না সূরা ফাতিহার পরে সূরা ইখলাস নিয়মিত পড়ো প্রতি রাকাতে? কালা, ওই ইমাম আনসারী জবাব দিলেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরা ইখলাসকে ভালোবাসি, আমি এই সূরার সাথে মহব্বত করি। কেন মহব্বত করতেন তিনি? যেহেতু আল্লাহ পাকের নাম রয়েছে, গুণাবলী রয়েছে, কুল হু আল্লাহ, আল্লাহ রয়েছে, আহাদ, হ্যাঁ, as-সামাদ, হ্যাঁ, আল্লাহ পাকের নাম, লাম ইয়ালিদ, আল্লাহ পাকের গুণ, ওয়ালাম ইউলাদ, জনক না, জাতক না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ সমতুল্য নেই, সবগুলি আল্লাহ পাকের গুণ, তাই না? তো আমি একে ভালোবাসি, আল্লাহ পাকের নাম গুণাবলীকে ভালোবাসি আমি। কালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, তোমার এই সূরার সাথে ভালোবাসাই তোমাকে জান্নাতে দাখিল করবে। তোমার সূরায়ে ইখলাসকে, কুল হু আল্লাহু আহাদ, এই সূরাকে ভালোবাসার কারণেই তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন যদি না পেতেন এই সাহাবী, তাহলে এটাকে বিদআত বলা যেত, ঠিক না? যে নিজের মনে মনে কাজ করেছে, কোনো দলিল প্রমাণ খুঁজেনি। দলিল কোরআন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কাকে বলে? হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, এটা আমল নিজে করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে গেল ওইটা। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন যে এরকম করো, হ্যাঁ, বচন অথবা কর্ম, আমল কর্ম, আর না হলে অনুমোদন, স্বীকৃতি, এটা স্বীকৃতি, অনুমোদন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা আসলো, ঘটনা এরকম ঘটছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ করলেন, কেন তুমি এরকম করছো প্রতি রাকাতে সূরা ইখলাস? যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিতেন তাহলে নিষিদ্ধ হয়ে যেত। নিষেধ করলেন না, বরং প্রশংসা করলেন, বলে আমি তো এটা ছাড়বো না, আমি ভালোবাসি এটাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে সমর্থন পেলেন না সাহাবী? সাহাবী সমর্থন পেলেন, আমরা কিয়ামত পর্যন্ত সমর্থন পেয়ে গেলাম। সুতরাং কোন ইমাম সাহেব যদি এইরকম নামাজ পড়ায়, তাহলে সে কোনো বিদআত করলো না, নাজায়েজ করলো না। আপনার অজ্ঞতার কারণে আপনাকে নতুন লাগে, বিদআতের ফতোয়া দিয়ে বসে থাকতে পারেন আপনি, হ্যাঁ, কিন্তু এটা বিদআত করলো না। তবে সব সময় মানুষের বিবেক, বুদ্ধি, জ্ঞান যতটা কবুল করে ততটাই ঢোকাবার চেষ্টা করতে হবে। হাদ্দাসিন নাস আলা কাদরি উকুলহিম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, মানুষের সাথে কথা বলার সময় যতটা বুঝার যোগ্যতা আছে, যতটা কবুল করার যোগ্যতা হয়, ততটা বলো, আর ওই মোতাবেক ওই রকম করে বলো, যে রকম করে বললে বুঝে। আতুরিদুন আইয়ুকাযযাবাল্লাহু ওয়া রাসূলুহু, তোমরা কি এমনটা চাও যে আল্লাহকে কেউ মিথ্যা মনে করুক, অস্বীকার করুক, অথবা রাসূলকে অস্বীকার করুক? এমন ভাবে বললে, এমন ভাবে বুঝালে যে ও ভুল বুঝে গেল, দিয়ে আল্লাহ রসুলের দিনকেই ও মিথ্যা মনে করলো, অস্বীকার করে ফেললো। হ্যাঁ, এরকম যাতে না হয়। তো এখন নতুন পরিবেশে গিয়ে যেখানকার লোক এই হাদিস সম্পর্ক জ্ঞান রাখে না, তারপরে সুন্নতের গুরুত্ব বুঝে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমল সম্পর্কে কোনো জ্ঞান নেই, আর প্রথম দিন গিয়ে গ্রামে শুরু করে দিলেন সূরা ফাতিহা আর সূরা ইখলাস প্রত্যেক রাকাতে, আর তারপরে একটা সূরা বা কয়েকটা আয়াত মিলালেন, তো কি করবে? ওই নামাজের মধ্যে হয়তো টেনে ফেলে ফেলে দিও আপনাকে। হ্যাঁ, রফে দেন বরদাস্ত করতে পারেন না, আমিন জোরে বরদাস্ত করতে পারেন না, একটু উপরে যদি হাত হয় বুকের উপর সুন্নতিতে, ওইটাই বরদাস্ত করতে পারে না, এত সংকীর্ণতা। হ্যাঁ, তাহলে তাদেরকে যদি শেখান প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, তাহলে মহা মুশকিল করে দিবে, তাই না? এই জন্য এটা হিকমত নয় যে নতুন জায়গায় আপনি শুরু করবেন। আর তারপরে নবী সাল্লাল্লাহু এই সাহাবী কন্টিনিউ করেছেন, আপনি কন্টিনিউ করবেন না, কারণ কন্টিনিউ করলে নতুন নতুন মানুষ আসবে, আর অজ্ঞতা আজকাল ব্যাপক হারে মানুষের মাঝে ছড়িয়ে আছে। এই কত কি যে ছড়াইবে, আরে নতুন ধর্ম দেখে আসলাম, তিলকে তাল করে নতুন তরিকা দেখে আসলাম, নতুন ধর্ম দেখে আসলাম, মনে হচ্ছে ও বাপদাদা থেকে যে ধর্ম পেয়েছে সেটাই ঠিক, আর ও যেটা নতুন লাগছে ওইটাই ভুল, তাই না? আজকালকার দিন ইসলাম থেকে মানুষ যে সরে রয়েছে, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার কোনো গরজ নেই, যার ফলে মানুষ অনেক সময় হককে অস্বীকার করে দেবে, সুন্নতকে বিদআত করে ফেলবে। এই জন্য আপনি এইরকম ভাবে পাঁচ ওয়াক্ত করবেন না, কিন্তু যদি আপনি আপনার নিজের নামাজে অথবা মাঝে মধ্যে এরকম করেন, কোনো অসুবিধা নেই। তারপরে যে মসজিদে আপনি ইমামতি করছেন মাঝে মধ্যে করবেন, সেই মসজিদের মুসল্লিদের কমপক্ষে জানিয়ে দেন এই হাদিসটা, যাতে ওরা কবুল করার মতো মন মানসিকতা রাখে যে না ঠিকই করেছে। এই হাদিসটা সহিহ বুখারীতে রয়েছে।
এমন নয় যে কোনো জয়ী বা কিছু বা অন্য কোনো এমন হাদিস যে অপ্রসিদ্ধ কোনো হাদিসের কিতাবে রয়েছে। আর একটা হাদিস শোনেন সূরা ইখলাস সম্পর্কে, আর সূরা ইখলাসে আল্লাহ পাকের যে গুণাবলী রয়েছে এই সম্পর্কে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান আলা সারিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে এক অভিযানে আমির করে দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন। সারিয়া বলা হয় অভিযান, বাংলায় ওকে বলা হয় অভিযান। সারিয়ার সংজ্ঞা হচ্ছে যে এমন যুদ্ধের সফর যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক হতেন না, আর ক্ষুদ্র মুজাহিদিনদের দল থাকতো, খুব বড় দল না। ওকে কি বলা হয়? সারিয়া। 25, 50, 100, 200, 400, 500 এইরকম হয়তো অল্প স্বল্প মুজাহিদিনরা যাচ্ছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে শরীক হননি, অন্যদেরকে কাউকে আমির বানিয়ে পাঠিয়েছেন। একে কি বলা হয় আরবিতে? সারিয়া বলা হয়, যেটাকে বোঝানোর জন্য আজকাল বাংলায় যারা অনুবাদ করেছে সিরাতুন নবীর কিতাবাদি তারা অভিযান বলে আখ্যায়িত করেছে। আর সারিয়ার সংজ্ঞা তাহলে জানলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে হাজির না থাকেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির থাকেন ওকে আরবি ভাষায় কি বলা হয়? গাজওয়া বলা হয়। যদিও 313 জন বদরে ছিলেন, সংখ্যার দিক থেকে কম, কিন্তু স্বয়ং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হাজির ছিলেন, সেই জন্য বদরের যুদ্ধের নাম কি? গাজওয়ায়ে বদর, সারিয়া বদর বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাজির ছিলেন। মুতার যুদ্ধ, মুতার যুদ্ধকে কি বলা হয়? সিরাতুন নবী যারা পড়েছেন তারা বলেন গাজওয়া বলা হয় না সারিয়া বলা হয়? হ্যাঁ, গাজওয়ায়ে মুতাও বলা হয় আর সারিয়ায়ে মুতাও বলা হয়, দুটোই বলা হয়। দুই দৃষ্টিভঙ্গি থেকে দুটোই বলা হয়। কোন কোন সিরাতের কিতাব পড়লে আরবিতে উর্দুতে পড়লে ওটা বুঝবেন, আর বাংলাতে তো হয়তো অভিযান লেখা আছে অথবা মুতার যুদ্ধ লেখা আছে, বুঝতে পারবেন না হয়তো। কিন্তু আরবি কিতাব যারা পড়তে অভ্যস্ত বা পড়বেন বা আরবি কিতাব কখনো খুললে দেখবেন যে কখনো সারিয়ায়ে মুতা লেখা আছে, কখনো লেখা আছে গাজওয়ায়ে মুতা। গাজওয়ায়ে মুতা এই জন্য লেখা আছে যে মুতার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী মুজাহিদিনদেরকে যে পাঠিয়েছিলেন তাদের সংখ্যা অনেক বেশি ছিল। হ্যাঁ, সংখ্যা বেশি ছিল। কত ছিল কারো মনে আছে? 3000। মাশাআল্লাহ, 3000। এই জন্য তাকে কি বলা হয়? সংখ্যার দিক থেকে লক্ষ্য করলে এর নাম হচ্ছে গাজওয়া। সংখ্যা বেশি, সেই জন্য মুজাহিদিনদের সংখ্যা বেশি, এই জন্য এর নাম হচ্ছে গাজওয়ায়ে মুতা, মুতার যুদ্ধ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননি, যদিও সংখ্যায় মুজাহিদিনরা বেশি সংখ্যায় ছিলেন সংখ্যার দিক থেকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির না হওয়ার কারণে অনেক সিরাতের কিতাবে লেখা আছে সারিয়ায়ে মুতা, মুতার অভিযান, মুতার যুদ্ধ, এই মুতার অভিযান তাতে লেখা আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ক্ষুদ্র মুজাহিদিন দল কোথাও যদি প্রেরিত হইতো, এগুলোকে সারিয়া বলা হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে সারিয়ার কোন এক অভিযানের দায়িত্বশীল করে আমির করে পাঠালেন। ওয়া কানা ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহিম, আর সেই আমির তাহলে বোঝা যাচ্ছে যে দ্বীন ইসলামে আমির যিনি হবেন তিনি দ্বীনেরও আমির দুনিয়ারও আমির। যেমন জিহাদের ময়দানে যুদ্ধের ক্ষেত্রেও তিনি কমান্ড করছেন, হ্যাঁ, দায়িত্ব পালন করছেন, তার আদেশ নিষেধ চলছে, ঠিক তেমনি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, হ্যাঁ, নামাজের ক্ষেত্রে, দ্বীনি মাসলা মাসাইলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তিনি আমির। এটা হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন দুনিয়া দুটোকে পাশাপাশি একসাথে নিয়ে চলতে হবে। 1 নম্বরে দ্বীন থাকবে, 2 নম্বরে দুনিয়া থাকবে, হ্যাঁ, এটা হচ্ছে ইসলাম। আর আজকালকার জামানায় দুঃখের বিষয় মুসলিম উম্মতের মাঝে ভাগ হয়ে গেছে। দ্বীনের নেতৃত্ব কিছু আলেম সমাজ অথবা হাফেজ, এদেরকে মসজিদের ইমামতি ধরিয়ে দেওয়া হয়েছে। তুমি মসজিদের মধ্যে থাকো, বাইরে কিছু বলবে না, কিন্তু তুমি চুপচাপ মসজিদেই থাকো। আর দুনিয়ার ইমামতি দেওয়া হয়েছে অসৎ ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, যার ফলে মুসলিম উম্মার উপর আল্লাহ পাকের আযাব নেমে এসেছে। মুসলিম উম্মাহ কোনো জায়গায় শান্তিতে নেই। জন্য এর নাম হচ্ছে, একে বলেন আর না বলেন, এর নাম হচ্ছে সেকুলারিজম, এর নামই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। জি, যে দিন দুনিয়া আলাদা। শিক্ষার ময়দানেও মাদ্রাসা মানে বাঙালি সমাজ, মাদ্রাসা মানে কি বুঝে? যেখানে আরবি শিক্ষা হয়, ইসলাম শেখা, ওইটা মাদ্রাসা। আর স্কুল মানে কি বুঝে? বিদ্যালয় মানে কি বুঝে? পাঠশালা মানে কি বুঝে? যেখানে দুনিয়া পড়া হয়, সেখানেও সেকুলারিজম বলেন আর নাই বলেন, যাই বলেন। অথচ দিন ইসলাম হচ্ছে দিন দুনিয়া দুটোকে একসাথে শেখাতে হবে। দিন দুনিয়া
দুটোকে একসাথে শিখাতে হবে। দেখেন সৌদি আরবের শিক্ষা, সৌদি আরব মাদ্রাসা আর স্কুলে পার্থক্য আছে নাকি? না সবগুলিতে মাদ্রাসা লেখা আছে আর ইংরেজিতে লেখা আছে স্কুল? হ্যাঁ, ওই মাদ্রাসাগুলিতে যদি ইংলিশ বোর্ড থাকে অথবা তাদের আপনি লেটার প্যাড দেখেন, দেখবেন যে আরবিতে এক সাইডে লেখা আছে বা ওপরে লেখা আছে আরবিতে মাদ্রাসা, হ্যাঁ অমুক মাদ্রাসা, আর ইংরেজিতে লেখা আছে স্কুল লেখা আছে, ঠিক না? চিন্তা করুন তাহলে, এইটা হচ্ছে ইসলাম, যে দিন দুনিয়া দুটোকে একসাথে নিয়ে চলতে হবে। আর যখনই মুসলিম জাতি দিন দুনিয়াকে ভাগ করে দিয়েছে, যারা আল্লাহকে ভয় করে না, পরকাল সম্পর্কে একেবারে গাফিল, তাদেরকে দুনিয়া ধরিয়ে দেওয়া হয়েছে বা তারা দুনিয়াকে কামড়ে ধরে নিয়েছে। আর যারা আল্লাহ পরকালকে ভয় করে, দুনিয়ার কিছুই খোঁজ খবর রাখে না, তাদেরকে ওই মসজিদ ধরিয়ে দেওয়া হয়েছে। যার ফলে মুসলিম উম্মাত আজকে যে অবস্থায় দেখছেন সেই অবস্থায় পৌঁছে গেছে। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক মুসলিম উম্মতকে ফিরে আসার তৌফিক দান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে অভিযানের দায়িত্বশীল আমির করে পাঠিয়েছিলেন। ওয়া কানা ইয়াকরা, তিনি ইমামতি করতেন, নিজের সাথী সঙ্গীদের জন্য তাদের নামাজে তেলাওয়াত করতেন, সূরা ফাতিহা পড়তেন, আর তারপরে একটি সূরা পড়ে ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ, আর শেষ করতেন কুল হুয়াল্লাহু আহাদ। এর তরিকা আবার আগের লোকের তরিকার বিপরীত ছিল। আগের লোক কি করত? সূরা ফাতিহা, তারপর ইখলাস, তারপর অন্য সূরা। আর ইনি কি করতেন? সূরা ফাতিহার পরে অন্য কিছু পড়লেন, শেষখানে কি করতেন? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ খতম করতেন। ফালাম্মা রাজাউ, এই অভিযান থেকে ফিরে আসলেন সাহাবায়ে কেরামরা, যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা তার এই বিষয়টা আলোচনা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে আমির পাঠিয়েছিলেন, আমির আমাদেরকে নামাজ পড়াতেন এইরকম করে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালুহু, তাকে জিজ্ঞেস করো, লিআইয়ি শাইইন ইয়াফআলু যালিকা, এটা কেন করেছে বা কেন করছে সে, যে প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়ে শেষ করে তেলাওয়াত, কেন করেছে? ফাসালুহু, লোকেরা জিজ্ঞেস করলো তাকে। ফাকালা, তখন ওই সাহাবী ইমাম সাহেব, এই সারিয়া অভিযানের যে নেতা, তিনি বললেন লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ কি রয়েছে? রহমান আল্লাহ পাক দয়াবানের কি রয়েছে? গুণ রয়েছে। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, আর আমি আল্লাহ পাকের গুণ সম্বলিত আয়াতগুলি পাঠ করাকে ভালোবাসি, আমি ভালোবাসি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখবিরুহু, তাকে জানিয়ে দাও। এই কথাই যখন উত্তর দিয়েছে যে আমি আল্লাহ পাকের গুণাবলীকে ভালোবাসি, তাকে জানিয়ে দাও আন্নাল্লাহ তাআলা ইউহিব্বুহু, আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে ভালোবাসেন। আগের হাদিস দ্বারা জানলাম যে আল্লাহর নাম গুণাবলীকে ভালোবাসেন, আল্লাহর নাম গুণাবলী যে আয়াতে যে সূরায় রয়েছে ভালোবাসেন, সেই জন্য এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, আর এতে জানতে পারলেন যে আল্লাহ পাকের সিফাত গুণাবলীকে যখন ভালোবাসে, তাহলে তাকে জানিয়ে দাও যে আল্লাহ তাকে ভালোবাসে। যে যাকে ভালোবাসে স্বাভাবিক, আপনি যদি কাউকে ভালোবাসেন সে ঘৃণা করবে? অসৎ চরিত্রের মানুষ করতে পারে, যে আল্লাহ ভীরু না সে করতে পারে, ভালো মানুষ না, ভালো প্রকৃতির মানুষ না সে এটা করতে পারে, যে আপনি ভালোবাসেন সে ঘৃণা করছে। কিন্তু আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত অবশ্যই রয়েছে, যে দুনিয়াতে যদি একজন ন্যায় নীতি অবলম্বনকারী মানুষ হয়, তাহলে আপনি তাকে ভালোবাসেন, সেও আপনাকে ভালোবাসবে, সে আপনাকে ভালোবাসে, আপনিও ভালো মানুষ হলে ভালোবাসবেন তাকে, নিমক হারামি করবেন না আপনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত গুণাবলীকে যখন এই সাহাবী ভালোবাসেন, আল্লাহও তাকে ভালোবাসেন। এই হাদিস দ্বারা কি জানতে পারলাম? যে ইয়ানি আন্নাহা ইশতামালাত আলা সিফাতির রহমান, সূরা ইখলাসে রহমান করুণাময় আল্লাহ পাকের গুণাবলী রয়েছে, গুণাবলী বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাকের গুণাবলী সম্পর্কে দলিল হাদিস শুনলেন, দুটো হাদিস। এরপরে লেখক বলছেন আল্লাহ পাকের চেহারার কথা, মুখমণ্ডল। ওয়াকাদ আখবারা সুবহানা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জানিয়েছেন আন্না লাহু ওয়াজহান, যে আল্লাহ পাকের চেহারা রয়েছে। আল্লাহ পাকে কি রয়েছে? চেহারা। চেহারা মানে কি বুঝেন না? চেহারা মানে চেহারা, যেটাকে চেহারা বলে। আপনার চেহারা আপনার মতন। কখনো কি আপনি জিজ্ঞেস করেন যে আমার চেহারা কার মতন? হ্যাঁ, কারোর সাথে তুলনা করেন? আপনার চেহারা কি বানরের মতো, হনুমানের মতো, হ্যাঁ, কুকুর শৃগালের মতো? মানুষের চেহারা মানুষের মতো, ঠিক না? এইটা যেমন বুঝছেন, তো আল্লাহর চেহারা কেমন, আবার প্রশ্ন কেন উঠবে? আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী হয় তেমন আল্লাহ পাকের চেহারা,
চেহারা সম্পর্কে আমাদের জানা নাই, যে কেমন কৈফিয়ত ধরন জানা নাই, কিন্তু এটা জানা আছে যে ওয়াজহুন মানে কি হয়। একদল বিদআতপন্থীরা এইরকম করতে চেয়েছে যে আল্লাহর চেহারাই নেই, এটা একদল। আল্লাহর কি চেহারা মানে হচ্ছে জাত, আল্লাহর চেহারা মানে কি সত্তা, জাত, আল্লাহ পাকের জাত সত্তা। চেহারা বলে আল্লাহর সত্তাকে বোঝানো হয়েছে, চেহারাই নেই অস্বীকার করে দিয়েছে মুআত্তিলা এরা। অথবা অর্থের বিকৃতি ঘটিয়েছে এরা। আর আরেক দল বলছে যে আল্লাহ পাকের যে ওয়াজহ বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই চেহারা যদি চেহারা বলা হয় তাহলে সাদৃশ্যতা আসবে, সাদৃশ্যতা চলে আসবে। কেন সাদৃশ্য? আমরা তো সাদৃশ্যতার কথাই বলি না, বলছে জানা নেই তো সাদৃশ্যতা কেন আসবে। তারা বলছে যে আল্লাহ পাকের যদি চেহারা বলি তো সাদৃশ্যতা চলে আসবে, সেই জন্য তারা কি একটু ওখান থেকে সরে এসে বলছে আল্লাহ পাকের ওয়াজ কোরআনে আছে, ওয়াজটা মানি, কিন্তু ওয়াজের অর্থ বুঝি না। মানে অর্থের ক্ষেত্রেই বলছে আমরা বুঝি না, একে বলা হয় তাফওয়িজ। অর্থটাকেই বলছে আল্লাহর হাওয়ালা করে দিলাম, আল্লাহ পাকের সুপুর্দ করে দিলাম, আল্লাহ পাকের উপর ন্যস্ত করলাম। ওজন ও ইয়াদুন পড়লাম, তেলাওয়াত করলাম, কোরআনের আয়াত আছে, কিন্তু এর অর্থ ইয়াদুন মানে হাত হয় জানি না আমরা, ওজন মানে চেহারা হয় জানি না। অথচ ডিকশনারি পড়ছে, নিজের হাতের ক্ষেত্রে ইয়াদ বলছে, নিজের চেহারার ক্ষেত্রে ওয়াজহ বলছে, ওইটা বুঝছে। কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে যখন ওয়াজহুন আর ইয়াদুন আসলো তখন বলছে এটা আমরা বুঝি না। এরা তাফওয়িজ করে, তাফওয়িজ মানে আল্লাহর হাওয়ালা করে দাও। যদি ওদের জিজ্ঞাসা করে যে আল্লাহর ওয়াজহ মানে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, বলছে যে ওয়াজহুন মানে ভাই আল্লাহর ক্ষেত্রে বুঝি না, ওইটাকে আল্লাহর হাওয়ালা করে দাও, আল্লাহর উপর ন্যস্ত করে দাও। আর এক গুমরা দল একটা, ওখান থেকে একদল অস্বীকার করে আল্লাহ চেহারা নেই, আর বলছে যে না, নাইও বলবো না আর আছেও বলবো না, আমরা কি বলবো এর অর্থই বুঝি না। এত অজ্ঞ এই বিদাতীরা বলছে অর্থই বুঝি না, এই এক দল হইল। আর আহলে সুন্নাত ওয়াল জামাত বলছেন না, আমরা ওয়াজহুন মানে বুঝি, আমাদের কাছে ডিকশনারি আছে, আমরা নিজের আরবি মাতৃভাষায় ব্যবহারও করি। হ্যাঁ, ওয়াজহুন মানে বুঝি, ইয়াদুন মানে হাত বুঝি, কিন্তু আমরা সাদৃশ্যতা পোষণ করি না। হ্যাঁ, তার ধরন কেমন আমরা জানি না। আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের চেহারা আছে, আল্লাহ পাকের হাতের মতো, আল্লাহ পাকের চেহারার মতো। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর ব্যতিক্রম যদি কেউ করে তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যদিও দাবি করে তারা আহলে সুন্নাত। লেখক বলছেন যে আল্লাহ জানিয়েছেন আন্নাল্লাহু ওয়াজহান, যে আল্লাহ পাকের চেহারা রয়েছে। ফাকালা, আল্লাহ পাকের ইরশাদ করেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটা হচ্ছে সূরা রহমানের আয়াত। আর আয়াত রয়েছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেক বস্তু ধ্বংসশীল একমাত্র তার ওয়াজহ ছাড়া। ওয়া আন্না লাহু ইয়াদাইনি, আর আল্লাহ পাকের হাত রয়েছে। শুধু হাত নয়, বরং আল্লাহ দুই হাতের কথা বলেছেন। হাত, একদল বলছেন আল্লাহর হাতই নেই, নিরাকার মানে নেই কিছু, তাই না? আর একদল বলছে আল্লাহর হাত মানে কুদরতি হাত, হাত মানে হাত নেই, ও কুদরত, হাত ক্ষমতাকে বোঝানো হয়েছে। ওরা যেমন দুনিয়ার ক্ষেত্রে কোন জায়গায় কোনো ঘটনা ঘটলে অমুক জায়গায় অমুক নেতার হাত আছে, হ্যাঁ, ওই হাত আছে মানে ক্ষমতা ওখানে প্রয়োগ করেছে, তার বলে হয়েছে। এইটা এই রকমের অর্থ করে আল্লাহ পাকের এই আয়াতগুলিকে অর্থের বিকৃতি ঘটিয়ে অস্বীকারের কাছে পৌঁছে যায়। হাতকে অস্বীকার করে, এক কথা হাত নেই, আসলে কি আছে? হাত মানে কুদরত আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে আল্লাহর হাত আছে, আল্লাহর হাতের মতো। যদি কুদরত হইতো তাহলে দ্বিবচন ব্যবহার হইতো না। ভালো করে এই দলিলটা মনে রাখবেন। যদি হাত মানে ক্ষমতা হইতো তো এক বচন বলা হইতো, এক বচন, দুই বচন আর বহু বচন, তিন রকম ভাবে কোরআনে কারিমে আয়াত এসেছে আল্লাহর হাতের ক্ষেত্রে। হ্যাঁ, মা মানা কান তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইয়াদ, হ্যাঁ, ইয়াদও ব্যবহার হয়েছে এক বচন। এখানে দেখেন কোরআনে কারিমে লিমা খালাকতু বিয়াদাইয়া, আর দ্বিবচন আল্লাহ পাক রব্বুল বলছেন, ইহুদিরা বলে ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহর হাত আবদ্ধ, আল্লাহ কৃপণ। এই বেয়াদব ইহুদিরা বলতো। আল্লাহ তার জবাবে বলছেন যে আল্লাহর লানত অভিশাপ তাদের উপর, লাইনু বিমা কালু বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহ পাকের দুই হাত উদার, প্রশস্ত, খোলা দুই হাত। ইয়াদাহু তাসনিয়া বলা হয়েছে দ্বিবচন। তাহলে বাংলা ভাষায় কি এরকম ব্যবহার হয় যে অমুকের এখানে দুই শক্তি রয়েছে? ব্যবহার হয় নাকি?
তো দুই হাতকে যদি হাত মানে কুদরত হয় তাহলে অর্থ করতে হবে যে দুই কুদরত, না দুই ক্ষমতা। দুই ক্ষমতা এই ভাষাটা কোনো ভাষায় ব্যবহার হয় না, আরবিতে ব্যবহার হয় না, ইংরেজিতে ব্যবহার হয় না, বাংলায় ব্যবহার হয় না, উর্দুতে ব্যবহার হয়। যে অমুক নেতার এখানে দুই ক্ষমতা কাজ করেছে, এটা বলা হয় কি? বলা হয় না। তাহলে কিভাবে বিভ্রান্ত হয়েছে বিদআতপন্থীরা আল্লাহর হাতকে অস্বীকার করে অথবা হাতের অর্থ বিকৃত করে কুদরত করে। আল্লাহ পাকের দুই হাতের কথা পেলেন, তাহলে সূরা মায়েদার আয়াত নম্বর 64 রয়েছে দুই হাতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো গুণ রয়েছে, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত জাতি গুণ। আল্লাহ পাকের হাত, আল্লাহ পাকের চেহারা, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সিফাত, তার মধ্যে আল্লাহ পাকের রাজি হওয়া, সন্তুষ্ট হওয়া, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের ক্রোধ হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হওয়া, নারাজ হওয়া, এগুলি আল্লাহ পাকের গুণ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাকে ভালোবাসেন, ভালো কাজের উপর আল্লাহ সন্তুষ্ট হন, রাজি হন। অসন্তুষ্ট হন, আল্লাহ পাকের ক্রোধ হয় হারাম কাজ দেখলে, হারাম আচরণ দেখলে, অবাধ্যতা দেখলে, নাফরমানি দেখলে, তাই না? তো এইগুলি আল্লাহ পাকের গুণ রয়েছে। লেখক বলছেন ওয়া আন্নাহু ইয়ারদা, আল্লাহ পাক রাজি হন, আর ওয়াহিব্বু, আল্লাহ ভালোবাসেন, ওয়ায়াকদাবু, আল্লাহ রাগান্বিত হন, ওয়াসখাতু, আল্লাহ পাক অসন্তুষ্ট হন, ইলা গায়রি যালিকা, এছাড়াও অন্যান্য আরো গুণাবলী রয়েছে। মিম্মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসা, যেই গুণগুলি আল্লাহ পাক নিজের বর্ণনা করেছেন, আল্লাহ বর্ণনা করেছেন, সেই জন্য বলছি। ওয়াসাফাহু বিহি রাসূলুহু, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের গুণাবলী হিসাবে বর্ণনা করেছেন। তাহলে আমাদের কাছে আল্লাহ পাকের নাম গুণাবলী বলার ভিত্তি কি? আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের নাম গুণাবলী, অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর আল্লাহ পাকের ওহী হয়েছে তিনি বলেছেন আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে, তাহলে আমরা বলবো। যদি আল্লাহ পাকও না বলে থাকেন আর তার রাসূলও না বলে থাকেন, তাহলে আমরা না কোনো নতুন কোনো নাম বলবো যেটা আল্লাহ রাসূল বলেননি, আর না কোনো গুণ বলবো। যে কোনো ক্ষেত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেননি, তার রাসূল বলেননি, এইরকম গুণ ধরেন মানুষের ক্ষেত্রে আছে কিন্তু কোরআন হাদিসে নেই, সেজন্য আমরা বলি না আর অস্বীকারও করি না। আল্লাহ শোনেন, এটা আমাদের কাছে প্রমাণিত। সুতরাং আল্লাহ বলেছেন শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছেন যে তোমাদের নামাজে বলো সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ, আল্লাহ শোনেন। তো আল্লাহর গুণ হইল না? আল্লাহর শোনা, তারপর সামি মানে সবকিছু তিনি শুনে, সর্বশ্রোতা, এই গুণগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ শোনেন কি দিয়ে? আমরা শুনি কি দিয়ে? কান দিয়ে শুনি। কানের নাম কি আরবিতে? ওজুন। এখন কেউ যদি আপনার জিজ্ঞাসা আল্লাহর ওজন আছে কিনা, আল্লাহর কান আছে কিনা, কি বলবেন? আরে কে বললো আছে? আস্তাগফিরুল্লাহ। তখন কি শিখলেন তাহলে? আল্লাহ ওজন বলেছেন, রাসূল কান বলেছেন, কোরআনেও নেই, হাদিসেও নেই, ওজন নেই। সুতরাং যেখানে আল্লাহ চুপ ওখানে আমরাও চুপ। আসছে 5টি নীতিমালা আসছে সিফাতের ক্ষেত্রে, কথা লম্বা হয়ে যাবে, হাদিসের দর্শ আবার ওইদিকে গিয়ে চেপে যাবে, সেই জন্য এখানে ছেড়ে দিলাম আগামী সপ্তাহে। আর আল্লাহ পাক যদি আগামী সপ্তাহে বাইরে রাখেন তাহলে তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ। তাহলে নীতিমালাটা সংক্ষেপে মনে রাখেন এটা, যে আল্লাহ পাক যা বলেছেন, তার রাসূল যা বলেছেন যে আছে, আমরা কি বলবো? আছে। আল্লাহ বা তার রাসূল যদি বলেন নেই, তাহলে কি বলবো? নেই। নেই গুণ আছে, নাবাচক গুণ আছে। আল্লাহকে ঘুম লাগে? তন্দ্রা আসে? ঝিমান? ক্লান্ত হন? এগুলো না কোরআনে আছে না নেই? হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইয়ানাম হাদিসে আছে। হ্যাঁ, তারপর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও ধরে না, ঘুমও ধরে না। হ্যাঁ, ওমা মাসসানা মিন লুগুব, আমি ক্লান্ত হই না, আল্লাহ বলছেন। তাহলে কোরআনে কারীমে আছে আমরা ক্লান্ত হই, আল্লাহ পাক ক্লান্ত হন না, আমাদের ঘুম আসে, আমরা ঝিমাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে মুক্ত। তো আল্লাহ পাক যেগুলো না করেছেন না করব, হ্যাঁ করেছেন হ্যাঁ করব, যেগুলোতে চুপ, আল্লাহ বলেননি, হাও বলেনি, নাও বলেনি, রাসূল হ্যাঁ বলেনি, না বলেননি, আমরা কি বলবো? আমরাও চুপ। কথা বুঝতে পেরেছেন? এই সংক্ষেপে এতটুকু জেনে রাখেন, আল্লাহ কান আছেও বলেননি আর নেইও বলেননি, আমরা হাও বলবো না বলবো, আমরাও চুপ। দেহ, আমাদের বডি আছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা পেলাম, কিন্তু জিসিম মানে বডি বা বাদান মানে বডি, বাদান শব্দ কোরআন হাদিসে আছে কি? জিসিম আছে কি? নেই। তো আমরা কি করবো এখন? নেই বলবো? কি বলবো? আল্লাহ চুপ, রাসূলও চুপ, আমরাও চুপ। কত সহজ কথা।
আল্লাহ পাকের নাম গোনাবলীর বিষয়টি বুঝলে খুব সহজ, আর যারাই বুঝেনি বিভ্রান্ত হয়েছে। এক লোক আবার আল্লাহ পাকের গুণাবলী সাব্যস্ত করতে গিয়ে গুমরা হয়েছে। নাম বলবো না, বাংলাদেশ থেকে একটা বই ছেপে এসছে, অনেক তার দিনের খিদমত আছে, কিন্তু আসমা সিফাত সম্পর্কে জ্ঞান হয়তো ছিল না, যার ফলে বিভ্রান্তির শিকার হয়েছে। আল্লাহ পাক তাকে মাফ করে দেন। এমনি দিনের অনেক খেদমত আছে তার, কিন্তু লিখতে গিয়ে বইটা পাওয়ার সাথে সাথে আমার ড্রয়ারে ঢুকিয়ে রেখেছি, এখনো ঢোকানো আছে, কাউকে দেখেনি বইটা। কিন্তু কি, যার যে সম্পর্কে বিদ্যা নেই কখনো কলম ধরতে নেই। আমি যদি ডাক্তারিতে কলম ধরি, 2-4-10টা ওষুধের নাম জানি বলে, যে আমাশায় কি লাগে, আর পেটের ব্যথায় কি লাগে, আর মাথার ব্যথায় কি লাগে, আর তা দিয়ে আমি ডাক্তারি লেখা শুরু করি, আর 10-12টা বায়োকেমিক বা হোমিওপ্যাথের ওষুধের নাম আছে, বই লেখা শুরু করলাম, তাহলে মানুষকে সর্বনাশ করবো, ঠিক না? তো ওই রকমের ব্যাপারটা। আসমা সিফাত সম্পর্কে জ্ঞান নেই, লিখতে নেই, কলম ধরতে নেই, কিন্তু কিছু লোকের কলম ধরা অভ্যাস বেশি। ও লিখেছে আল্লাহ পাকে যখন চেহারা আছে তো দেহ আছে। একটা উদাহরণ দিলাম। তারপরে দেহ প্রমাণ করতে গিয়ে ওয়াইহাজ্জিরকুমুল্লাহ নাফসা, নাফস মানে দেহ হয়, নাফসের আয়াত পেশ করেছে, বলছে নাফস আছে মানে দেহ আছে। আস্তাগফিরুল্লাহ। আরে আরবিতে নাফস মানে তো দেহ হয় না। হ্যাঁ, আল্লাহ পাক তার থেকে তোমাদেরকে সতর্ক করছেন, ভয় দেখাচ্ছেন, সাবধান হতে বলছেন, কিন্তু নাফস মানে তার বডি হয় না, নাফস মানে জিসিম হয় না, নাফস মানে বদন হয় না। কোথায় এর অর্থ পেলে? একটা উদাহরণ দিলাম। এইরকম কান আল্লাহ শোনেন, তাহলে কান আছে। হ্যাঁ, জি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা বলা হয়েছে সেটা আছে। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতটা বলা হয়েছে ততটা বলবেন, আর যা নেই তা বলবেন না।